আমাদের দেশে প্রবাহিত অধিকাংশ নদী হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে ভারত এবং মিয়ানমার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর নদীগুলো তীব্র বেগে সাগরের দিকে ছুটতে থাকে, অর্থাৎ উঁচু থেকে নিচুর দিকে ধাবিত হয়। সাগরের দিকে ধাবিত হওয়ার সময় একটু বাধা পেলেই এরা গতিপথ পরিবর্তন করে ঢালুপথ খুঁজে নেয়। এই দীর্ঘ পথ অতিক্রমের সময় নদী অনেকবার বাধাপ্রাপ্ত হয় এবং অনেকবার দিক পরিবর্তন করে। মূলত এ কারণেই নদী আঁকাবাঁকা পথে চলতে থাকে। সেটা নয় উঁচু নিচু ভূমির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু প্রশ্ন হলো যে সমতল ভূমিতে নেমে পথে দৃশ্যমান কোনো বাধা না থাকা সত্ত্বেও নদী কেন সর্পিল গতিতে চলে? একদম সোজা সরল রেখার মতো বয়ে যাওয়া নদী আপনি কোথাও খুঁজে পাবেন না। মাঝে মাঝে নদীর কোনো অংশ সোজা দেখা যায়, কিন্তু সেই সোজা অংশটিও সামনে এগিয়ে গিয়ে বাঁকা পথ ধরে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতিটি নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে আসছে। মাটি থেকে অনেক উপরে, বিশেষ করে বিমান কিংবা পাহাড়ের উপর থেকে নিচের দিকে খেয়াল করলে নদীর এ সাপের মতো এঁকে বেঁকে বয়ে যাওয়াটা সহজেই বোঝা যায়। কিন্তু নদী কেন সরলরেখে চলতে পারে না? যেখানে আমরা জানি পানিকে যে কোনো আকার দেওয়া যায়, যেদিক দিয়ে প্রবাহিত করব সেদিক দিয়েই পানি প্রবাহিত হবে। ঠিক যেমনটি আমরা কৃষি জমিতে সেচ নেওয়ার সময় অনেক দূর থেকে পানিকে সোজা পথে প্রবাহিত করতে পারি, কিন্তু নদীর ক্ষেত্রে কেন নয়? এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে নদীর উৎপত্তি হয় কোথা থেকে। সাধারণত হিমালয় পর্বত, পাহাড়ের গিরিখাত থেকে সৃষ্ট কোনো ঝর্ণাধারা, বড় কোনো বিল কিংবা প্রাকৃতিক পরিবর্তন থেকে সৃষ্ট, অথবা বরফগলিত স্রোত হাজার হাজার ফুট উঁচু পাহাড় থেকে তীব্রবেগে ধেয়ে আসে। ধেয়ে আসা এই জলরাশিতে এক ধরনের প্রচণ্ড গতি সঞ্চারিত হয়। ছুটে আসা এই দ্রুত গতিসম্পন্ন জলস্রোত স্থলভাগ অতিক্রম করার সময় নদী নামে পরিচিত হয়। এখন আসি নদী কেন এঁকে বেঁকে চলে। নদীর উৎপত্তি হওয়ার পর নদীটি যে বেঁকে যাবে সেটা অনেকটাই নির্ধারিত। নদীর প্রবল স্রোত এবং প্রবাহ বলের কারণে একবার যদি দিক পরিবর্তন শুরু হয়, তাহলে সেই পরিবর্তনের হার খুব দ্রুত হবে, এটা ধরে নেওয়া যায়। নদীর স্রোতের প্রবাহের এই পরিবর্তনের জন্য নদীর দুই তীরের মাটির ক্ষয় সাধারণ হয়। তবে একবার বেঁকে যাওয়ার পর তা যতই অল্পই হোক না কেন, নদীর পানি যখন এই বাঁকের মধ্যে প্রবেশ করে, তখন পানির এই প্রবাহের উপর এক ধরনের বল কাজ করে, যা পানির স্রোতকে বাইরের দিকে ঠেলে দিতে চায়। এতে যেদিকে মাটি সরে যায় সেদিক বরাবর নদীগুলো বেঁকে যেতে থাকে, আর এজন্যই নদী মূলত এঁকে বেঁকে সাগরে পতিত হয়।